বর্তমান সময়ে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউবে ভিডিও বানান বা কোথায় ইউটিউব চ্যানেল রয়েছে, আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য বাধ্যতামূলক। না হলে যে কোনো সময় আপনার ওই ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। দেখুন, এখানে একটা ভাই বলছে কি যে চ্যানেল রিমুভ হওয়ার কারণ কি, এই চ্যানেল কোনোভাবে ব্যাখ্যা নাকি সম্ভব। মানে একটা চ্যানেলে সার্কামভেনশন পলিসির কারণে তার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। মানে এক কথায় তার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নেই, কোনো প্রকার ভুল নেই, সে কোনো ভুল করে না, তারপরে তার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে। এটা কত বড় ডেঞ্জারের একটা ভুল আপনারা কিন্তু বুঝতে পারছেন না। যারা ইউটিউব থেকে ইনকাম করছে, যাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেছে, যাদের ফেস ভ্যালু রয়েছে, তাদের ইউটিউব চ্যানেল যদি এই পলিসির আন্ডারে রিমুভ হয়ে যায়, তারা কিন্তু আর বাঁচতে পারবে না বা তারা কিন্তু একদমই ভেঙে পড়বে আর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবের এই পলিসিটা ভঙ্গ করার কারণে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে ইউটিউবার ব্যাক করতে পারে না। তাদের অনেক ফেস ভ্যালু থাকা সত্ত্বেও তারা ইউটিউবের চ্যানেল খুলতে পারে না। দেখুন, এখানে কিন্তু রয়েছে সার্কামভেনশন পলিসি। ধরেন আপনার ইউটিউব চ্যানেলটা সার্কামভেনশন পলিসির আন্ডারে, আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেল, আপনার আদার যতগুলো চ্যানেল থাকবে, মানে এক কথায় আপনার যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। মানে এখান থেকে আপনাকে সারা জীবনের জন্য ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সার্কামভেনশন পলিসি। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, দেখা যাচ্ছে আপনার একটা, দুইটা, পাঁচটা, ছয়টা চ্যানেল রয়েছে, কোন একটা চ্যানেলে এই ভুলটা করার কারণে আপনাদের চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। আপনার আদার যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল একসাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। হয়তো আপনি আজকে ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন না, কালকে থেকে যখন ইউটিউব থেকে ইনকাম করা শুরু করবেন, তখন কিন্তু এই সকল পলিসিগুলো আপনার জন্য খুবই ডেঞ্জারাস। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কোন কোন ভুল করার কারণে আপনার চ্যানেল কোনো স্ট্রাইক লাগবে না, কোনো কিছু লাগবে না। দেখবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা এরকম ভাবে সাসপেন্ড হয়ে গেছে। তো চলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। যেহেতু এই ভাইটা জানতে চেয়েছে, আপনাদেরকে সহজ ভাষায় জানিয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত, এটা কি সার্কামভেনশন পলিসি হচ্ছে ইউটিউবের সাথে প্রতারণা করা। যারা ইউটিউবের সাথে প্রতারণা করবে, মানে ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করবে আবার ইউটিউবের সাথে প্রতারণা করবে, তাদের ইউটিউব সারা জীবনের জন্য ইউটিউব থেকে ব্যান করে দিবে। এটাই হচ্ছে সার্কামভেনশন পলিসি। এটা মূলত হয়ে থাকে একই ভুল বারে বারে করা। ইউটিউবে একটা ভুলের কারণে দেখা যায় আপনার একটা ভিডিও রিমুভ হয়ে গেছে, ওই একই ভুল বারবার আপনার চ্যানেলে করছেন, বারবার একই ভুল করছেন। এটা করলে কি হবে, সার্কামভেনশন পলিসি আসবে বা আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। এজন্য বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে একই ভুল বারবার করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একই ভিডিও বারবার আপলোড করা বা একই টপিকে বারবার আপলোড করা। এটা করে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু কোনো না কোনো একটা সময় যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, একই টপিকে বারবার ভিডিও আপলোড করবেন না। এই ক্ষেত্রে একই টপিকে বারবার ভিডিও আপলোড করা হয়তো ইনকাম করতে পারবেন অল্প সময়ের জন্য, কিন্তু একটা সময় যে কিন্তু 100% আপনাদের ইউটিউব চ্যানেলে সার্কামভেনশন পলিসি আসবে, আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। তারপরে হচ্ছে মিসলিডিং তথ্য দেওয়া বা ভুল তথ্য দেওয়া। ইউটিউবে কিন্তু মিসলিডিং বা ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না, কারণ ইউটিউব কিন্তু একটা লিগাল প্ল্যাটফর্ম। এখানে ভুলভাল তথ্য প্রকাশ করে কিন্তু ইউটিউবে টিকে থাকা সম্ভব নয়। এজন্য অবশ্যই আপনাকে এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টটা অন্যর বিপক্ষে যেন চলে না যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। ইউটিউবের সাথে কখনো প্রতারণা করার চেষ্টা করবেন না বা একই ভুল বারবার করার চেষ্টা করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। তারপরে রয়েছে ভিপিএন ব্যবহার করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করা। এটা খুবই ডেঞ্জারাস। অনেকে কি করে থাকে, বাংলাদেশ থেকে ইউএসএ টার্গেট করে বা অন্য দেশ টার্গেট করে কন্টেন্ট আপলোড করে ভিপিএন দিয়ে। এরকম ভুল যদি করে থাকেন ভাই, আপনার ইউটিউব চ্যানেলগুলো যে কোনো সময় সাসপেন্ড হতে পারে। তারপরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা নিজেদের ফোনের মাধ্যমে নিজেরাই ভিডিও দেখে থাকি বা নিজেদের ফোনের মাধ্যমে বারবার ভিডিওগুলোকে প্লে করে থাকি। এই ভুলটা করার কারণে কিন্তু বর্তমান সময়ে সার্কামভেনশন পলিসির কারণে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো সাসপেন্ড হচ্ছে বা ভিপিএন ওপেন করে ভিডিও প্লে করে দেখা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো এই পলিসির আন্ডারে পড়বে। তারপরে হচ্ছে স্ক্যাম এবং মিথ্যা তথ্য প্রকাশ করা। অনেকে কি করে থাকে, স্ক্যাম করে, মানুষের সাথে প্রতারণা করে। এরকম করলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো যে কোনো সময় কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পলিসি। অনেকে হয়তো বুঝতে পারছে না, যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা হয়তো এড়িয়ে চলে যাচ্ছে। তাদের জন্য বলছি, সারা জীবনের জন্য কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না যদি এই পলিসির আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন কোন ধরনের ভুল বারবার করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে সার্কামভেনশন পলিসি আসতে পারে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই সার্কামভেনশন পলিসিটা কি এবং কেন এতটা গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।